আসসালামু আলাইকুম। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজকে রাত ১টায় আটালান্টায় আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ডের। তো এই দুই দল যখন ফুটবল বিশ্বকাপের মুখোমুখি হয় তখন কিন্তু শুধুমাত্র খেলাটা মাঠে সীমাবদ্ধ থাকে না, মাঠের বাইরেও কিন্তু তাদের ভক্ত সমর্থকদের মনে কিন্তু আগুন জ্বলে। কারণ ফকল্যান্ড যুদ্ধের পরে কিন্তু এই দুই দলের মাঠের খেলা মানে খেলার থেকেও কিন্তু অনেক বেশি কিছু। তো এই দুই দলই কিন্তু অনেকটা স্ট্রাগল করে সেমিফাইনালের মঞ্চে এসেছে, যেখানে আর্জেন্টিনা কিন্তু লাস্ট ৩টা ম্যাচই এক্সট্রা টাইমে ফাইট করে কিন্তু ভাগ্যের সহায়তায় অনেকটা এই অবস্থানে এসেছে। ইংল্যান্ডেরও কিন্তু সেম আর্জেন্টিনার মতো ৩টা ম্যাচই কিন্তু ইংল্যান্ডও খুব কনভিনসিংলি জিতেছে, বিষয়টা এমন না, তারাও কিন্তু ভাগ্যের সহায়তায় এখানে এসেছে। যে আর্জেন্টিনাকে ধরা হচ্ছিল যে এই টুর্নামেন্টে তারা সেমিফাইনাল খেলতে পারবে না, কারণ তাদের দলের কিন্তু এভারেজ গড় বয়স কিন্তু অন্যান্য টিমের তুলনায় এই বিশ্বকাপে বেশি, এবং লিওনেল মেসি ছিল বলে হয়তো বা ভক্ত সমর্থকরা কিন্তু আশায় ছিল যে মেসি হয়তো বা দলকে এখানে হচ্ছে ফাইনালে তুলবেন। ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন লিওনেল মেসি, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। হয়তো বা শেষবার মাঠে নামার সুযোগ পাচ্ছে যদি না ফাইনালে যায় এখানে আর্জেন্টিনা। তো মেসি কিন্তু তার সর্বোচ্চ দিয়ে এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে উপরে তুলেছে। ৮ গোল করে এই টুর্নামেন্টে হাইস্ট গোল স্কোরার তালিকায় এমবাপ্পের সাথে যৌথভাবে রয়েছে। আজকের ম্যাচে গোল পেলে কিন্তু তিনি ১ নম্বরে চলে যাবেন। তারপরে কিন্তু জুড বেলিংহাম এবং ইংল্যান্ডের হ্যারি কেইন রয়েছে। যদিও তাদেরকে ৩ গোল করতে হবে, সেটা প্রায় অসম্ভবের কাছাকাছি। মেসি ১ গোল করলেই কিন্তু বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো গোল্ডেন বুট জিততে চলেছে। এটা মেসির ক্যারিয়ারে আমার কাছে মনে হয় অন্যতম একটা প্রাপ্তি হবে যদি তিনি আজকে গোল পায়। গোল না পেলেও মেসি চাইবেন তার দল যেন এখানে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে চলে যায়, সেটাই হবে বড় অর্জন। তবে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আমরা দেখেছি যে ভালনারাবল একটা অবস্থায় রয়েছে, এখানে মিশরের বিপক্ষেও কিন্তু গোল কনসিড করছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে লাস্ট ম্যাচেও কিন্তু আর্জেন্টিনা হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে কিন্তু গোল কনসিড করেছে। তো তাদেরকে ডিফেন্সকে অবশ্যই সাবধান হতে হবে, কারণ জুড বেলিংহাম এবং হ্যারি কেইন কিন্তু অসাধারণ ফর্মে আছে। এই দুইজনকে আর্জেন্টিনা কতটা নিষ্প্রভ করে রাখতে পারে তার উপরে কিন্তু আজকের ম্যাচের রেজাল্ট অনেকটা নির্ভর করতেছে। আর্জেন্টিনা কিন্তু এখানে কেপ ভার্দের সাথে ২-২ গোলের পরে লাস্ট মোমেন্টামে ৩-২ জিতেছে। পরে মিশরের সাথে ২ গোলে পিছিয়ে থাকার পরে ৮০ মিনিটের পরে ১১ মিনিটে অসম্ভব কামব্যাক দেখেছি আমরা আর্জেন্টিনার কাছ থেকে, এবং সুইজারল্যান্ডের বিপক্ষেও কিন্তু ৬০ মিনিটের আগে আর্জেন্টিনা পিছিয়ে ছিল, এরপরে কিন্তু আর্জেন্টিনা এক্সট্রা টাইমে খোলস ছেড়ে বেরিয়ে আসে এবং সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালে চলে যায়। এটা সম্ভব হয়েছে তাদের টিমে লিওনেল মেসি নামক একজন জাদুকর ছিল, এবং তারা কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন মেন্টালিটির কারণে নাম ধরে রেখে তারা কিন্তু সেমিফাইনালে চলে এসেছে। ইংল্যান্ডও কিন্তু এখানে নার্ভের পরীক্ষা দিয়েছে। কঙ্গোর বিপক্ষে তারা পিসিএ থেকেও কিন্তু রাউন্ড অফ 32 ম্যাচে জয় পেয়েছে হ্যারি কেইনের ২ গোলে। তারপরে ২ ম্যাচে কিন্তু এখানে হচ্ছে মেক্সিকোর বিপক্ষে পিছিয়ে ছিল তারা। মেক্সিকোর বিপক্ষে ওই মাঠে খেলা হাই ইন্টেন্সিটির একটা বিষয় রয়েছে, সেটা জয় করে কিন্তু ৩-২ গোলে জিতেছিল ইংল্যান্ড। নরওয়ের বিপক্ষে শুধুমাত্র জিতেছে ইংল্যান্ড, কিন্তু নরওয়ে কিন্তু সব দিক থেকে ইংল্যান্ডের থেকে ফেভারিট হিসেবে মাঠে নেমেছিল। জুড বেলিংহাম কিন্তু নরওয়ের বিপক্ষে ২ গোল করে, মেক্সিকোর বিপক্ষে ২ গোল করে। তো বেলিংহামের দিকে কিন্তু বাড়তি নজর থাকবে ইংল্যান্ডের। আর্জেন্টিনার আমার কাছে মনে হয় ডিফেন্সের সাথে বেলিংহাম এবং হ্যারি কেইনের ম্যাচের মূল পার্থক্য গড়ে দিতে পারে। এই ব্যাটেলে যে জিতবে সেই কিন্তু এই ম্যাচটা জিততে চলেছে। তবে ভুলে গেলে চলবে না, লিওনেল মেসি নামক বিশ্বের সর্বকালের সেরা একজন খেলোয়াড় রয়েছে, তার একটা পাস একটা মোমেন্টই কিন্তু খেলার সবকিছু চেঞ্জ করে দিতে পারে। তবে একজন শুধু আর্জেন্টিনার ভক্ত হিসেবে না, একজন ফুটবল প্রেমী হিসেবে আমি চাইবো যে লিওনেল মেসির আর্জেন্টিনায় ফাইনালে যাক, এবং লিওনেল মেসি অন্তত গোল্ডেন বুটটা জিতুক, এবং তার ক্যারিয়ারের শেষটা অন্তত একটা বিশ্বকাপের ফাইনাল খেলেই হোক। তারপরে ফাইনালে আসলে জয় পরাজয় থাকবে, কিন্তু পরপর ২টা বিশ্বকাপের ফাইনাল খেলা, সেটাও কিন্তু একজন প্লেয়ার হিসেবে দারুণ একটা অ্যাচিভমেন্ট হতে যাচ্ছে। তো এই ম্যাচে আমার কাছে মনে হয় যে দুই দলই চাইবে যে আর্লি গোল কনসিড না করে খেলাটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার জন্য। আর্জেন্টিনা কিন্তু ৩ ম্যাচেই আর্জেন্টিনার ফ্যানদের নার্ভের পরিচয় নিয়েছে, তারা ৩ ম্যাচে কিন্তু এক প্রকার হারতে হারতেই কিন্তু জিতে গেছে। তো এমনটা হতেই পারে যে আজকের ম্যাচে তারা একদম ডমিনেট ফুটবল খেলে ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ফাইনালে চলে গেল, সেই আশায় না হয় থাকলাম।